ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবার জবান বন্ধ কেন? আমরা সবাই আশিকে রাসূল না? জোরে বলেন না, সবাই আশিকে রাসূল না? আমরা মুহররম মিলাদুন নবীর মাস আসলে এমনি তো আশিকে রাসূলদের অন্তর লাড়া দিয়ে ওঠে, কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো আমার মুর্শিদ কেবলা লিখেছেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, কথা বলেন ঠিক না? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আয় হায় তাই তো আজকে ইমানদাররা মাহফিল করতেছে, হায় হায় তাই তো আজকে ইমানদাররা মাহফিল করতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। সবাই আজকে শান শুনতে চান কি চান না? যদি শুনতে হয় মহব্বত নিয়ে রসুলের প্রেম বুকে ধারণ করে সুন্দরভাবে ভদ্রতার সহিত আদবের সহিত আজকের এই মিলাদ মাহফিলে বসে যাবেন। আর মনে করবেন সেই দূর মদিনা থেকে আমার নূরের নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী সচক্ষু মুবারকে আমাদেরকে দেখতেছেন। জোরে বলুন ঠিক কিনা? আমি আজকে ভূমিকায় সময় নেব না, সুন্দরভাবে আলোচনায় প্রবেশ করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেন আমলপূর্ণ সুন্দর আলোচনা করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা কানা নাবিয়্যা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا
ভেবে দেখবেন সেই দূর মদিনা থেকে আমার নূরের নবী আমরা পাগলদেরকে নয়ন ভরে দেখতেছেন। আশেপাশে আমাদের আল্লাহর নুরানি ফেরেশতারা নুরানি কুদরতি ক্যামেরা তারা ভিডিও করতেছেন যে দেখো দেখো মদিনার কামলেওয়ালা পাগল উম্মতিরা আজকে মুহররমের 1 তারিখ হওয়ার কারণে তারা মুহররমকে স্মরণ করিয়া তারা মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এই মিলাদ মাহফিলে আইসা তারা নবীর নামের দুরূদ পড়তেছে আর দেখো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ এই মুহররমের মাসের মধ্যে নবীজির দুলাল শহীদ হয়েছিল। এই মুহররমের তামুক মাসের মধ্যে নবীজির কলিজার টুকরাকে শহীদ করা হয়েছে। এই কথা স্মরণ করে আশিকে রাসূলরা কান্না করে নবীকে সালাম জানাচ্ছে। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া। নবী গো কি লাভ হবে তুমি ছাড়া, কি লাভ হবে তুমি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক ভেবে দেখো মনে মনে প্রেম করছনি নবীর সনে, নইলে ঠেকিবা রোজ হাসরে, নইলে ঠেকিবা রোজ হাসরে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। মারহাবা আল্লাহ আল্লাহ। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা
শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এতক্ষণ ধরে জিকির করলাম, ভালো লাগছে না খারাপ লাগছে? লাভ হয়েছে না লস হয়েছে? দুরূদ পড়ার কারণে খুশি হয়েছেন কে? আমার নূরের নবীও খুশি হয়েছে। নূরের নবী খুশি হওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আজকে মহরম মাস শুরু হয়েছে 1 তারিখের মাধ্যমে। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে দাও। কিসের জন্য আজকে এই মাহফিল সাজানো হইল? যেই দিন সেই কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যেই সময় ছুরি চালাইছিল, তারা তো কোনো ইহুদি ছিল না, তারা তো কোনো বিধর্মী ছিল না, তারা তো কোনো খ্রিস্টান ছিল না, তারা তো কোনো হিন্দু ছিল না। তাদের গলার মধ্যে, তাদের কানের মধ্যে দাড়ি ছিল রে বাবা। তাদের পরনে আমার মতো জুব্বা সুন্নতি লেবাস ছিল, তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, তাদের পরনে, তাদের বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ ছিল। কিন্তু রে বাবা, তারা এত সুন্দর লেবাসধারী হওয়ার কারণেও তারা কাল কিয়ামতের ময়দানে নূরের নবীর সামনে মুখ দেখাইতে পারবে না। বলে হুজুর কি জন্য? সেই কারবালার ময়দানে আমার নূরের নবীর সাথে বেঈমানি করার কারণে কাল কিয়ামতের ময়দানে তারা নিজেদের হাত কামড়াইতে লাগবে, তারা নিজেদের আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাদের নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। বলে আল্লাহ, ও মাওলা, আজকে তুমি আমাদেরকে দুনার সাথ করে দাও, আজকে তুমি আমাদেরকে এই হাসরের মাটির সাথে মিশায়া দাও। বলবে ফেরেশতারা, এই তোমরা আজকে এই দোয়া করো কিসের জন্য? বলে সেই কিয়ামতের ময়দানে, আজকে এই কিয়ামতের ময়দানে আমাদের চেহারা নূরের নবীকে দেখাইতে পারবো না। বলে কেন দেখাইতে পারবা না? বলে সেই কারবালার ময়দানে নবীজির কলিজার টুকরারে যে সময় আমরা ছুরি চালাইছি, সেই সময় ইমাম হুসাইন আমাদেরকে প্রশ্ন করেছিল, এই তোমরা কি একজন মুসলমান না? আমরা কেউ কোনো কথা বলি নাই গো। এই সেই সময় ইমাম হুসাইন প্রশ্ন করেছিল, একজনের অন্তরের মধ্যে কি আমার নানা জানের মহব্বত নাই? জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা বেঈমান সেই দিন হাত তুলে নাই। ও বন্ধুরে, 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 আমার নূরের নবী সেই হুসাইনের গলায় হিসাব সারা চুম্বন মোবারক করেছেন। সেই হুসাইনের গলায় সেই ইয়াজিদ বাহিনী কেমনে ছুরি চালাইছিল রে বাবা? সেই হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলো? সেই হুসাইন শহীদ হওয়ার কারণে আজকে আমরা এই মুসলমান হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন, আজকের এক জায়গায় আমি জুমার আলোচনা শুনতে গিয়েছিলাম। হুজুর ডাক দিয়া কয়, এই মুহররমের ইজ্জত কিছু শ্রেণীর আলেম নাকি আমরা নষ্ট করতেছি। এই আলোচনা শুনে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। আশেপাশে যে কোনো একটা মসজিদ, হুজুর আলোচনা করতেছে মুহররমের 10 তারিখ বাবা আদম দুনিয়ার জমিনে এসেছিল। মুহররমের 10 তারিখ বাবা আদম এবং হাওয়ার মিলন হয়েছিল। মুহররমের 10 তারিখ দুনিয়ার সৃষ্টি হয়েছিল। কথা তো আমরা মিথ্যা বলি না রে বাবা, কিন্তু মুহররমের 10 তারিখ আমরা নাকি
গুজব ছড়াই ইমাম হাসান এবং হুসাইন রে দিয়া নাকি আমরা এটা আরো আলা করতে চাই, মানে আরো উচ্চা করতে চাই, এটা নাকি কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্নি গাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, ইসলাম চিল্লা কার দ্বারা সেই ইমাম হুসাইন রে চিল্লা না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, তারা দেখতে আমাদের মতো, তাদের মুখে সুন্দর সুন্দর দাড়ি আছে, তাদের দেখবেন সুন্দর সুন্দর তেলাওয়াত তারা করতে পারে, তারা দেখবেন সুন্দর সুন্দর সুব্বা পড়ে, তাদের ভিতরে আমার হাবিবের মহব্বত না থাকার কারণে, তাদের ভিতরে ইমাম হুসাইনের মহব্বত না থাকার কারণে, তাদের ভিতরে পাক পাঞ্জাতুল আলাইহিস সালামুর মহব্বত না থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবে না। এই জন্যই তো আমার আলা হযরত বলেছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो। ज़ोरे बोलूं मरहबा कि हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह के। ज़ोरे बोलूं सुभान अल्लाह। ए আজকে তোমরা যারা ওয়াহাবি আছো, তোমরা যারা মুনাফিক আছো, আজকে জান্নাতের সামনে থেকে দূর হয়ে যাও। এই রাসূল, আমরা হইলাম রাসূলুল্লাহর উম্মত, আর জান্নাত হইল রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের সরদার হলো ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। এই জান্নাতের সরদারদের নাম হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদেরকে দুনিয়ায় ভালোবাসি, আমরা তাদের জন্য পারলে জীবনও দিয়ে দিতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা জীবন দিতে পারবেন যে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে এনায়তপুর দরবার শরীফ, এনায়তপুর দরবার শরীফ। যাই হোক, আজকে যে মিলাদ মাহফিল সুন্দর করে সাজানো হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নিয়তের উপর মরণ পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। যেদিন রে বাবা মুহররমের 10 তারিখ ঘটিত হয়ে গেল, সেদিন ইমাম হাসান হুট করে যায় ইমাম হুসাইনকে জড়ায় ধরে কান্না শুরু করলো। বাইরে ভাই, কেন জানি রে আমার গলাটা জ্বলতে শুরু করলো। আমার যেন মনে হচ্ছে গলা থেকে পেট হয়ে বুক হয়ে আমার যেন সবকিছু ছিঁড়ে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ভাই কিসের জন্য গো ভাই তোমার আজকে এমন লাগতেছে? ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই কে যেন আমার খাবারের সাথে বিষ মিশায় খাওয়াছে। কত মর্মান্তিক ঘটনা রে বাবা। এই কথা মনে হলে ইমানদারের কলিজাটা নাড়াচাড়া দিয়ে ওঠে। সেই কারবালার ময়দান, ও বন্ধু, সেই সময় ইমাম হাসান ডাক দিয়ে বলে, আমার হয়তো আর বেশি সময় নাই। ও বন্ধু, ইমাম হাসান সেই সময় শাহাদাত বরণ করলেন। এমনকি শুধু একলা ভাই রয়ে গেলেন ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেই কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আজকে আমাদের ইসলাম এত কঠিন ভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? এত মজবুত হয়েছে। ইমাম হুসাইন গর্দান দিয়েছেন, তবু কাফেরদের কাছে, ইহুদিদের কাছে, মুনাফিকদের কাছে তার ঈমান বিকৃত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? ইমাম হুসাইনের এই কারবালা থেকে, এই বিসর্জন থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, আমরা জীবনে কোনোদিন জীবন দিয়ে দিবার সময় আসলেও আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো, কিন্তু ঈমান বিক্রি করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কি কারবালার ময়দানে সেই সময় নামাজের মুহূর্ত হয়ে গিয়েছিল। নামাজের মুহূর্ত হওয়ার কারণে ইমাম হুসাইন বলছে, আমি যে সময় নামাজ পড়বো, তুমি আমার নামাজরত অবস্থায় তুমি আমার ছুরিটা চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন যে নামাজের কতটা গুরুত্ব। প্রথমত আমরা যেহেতু মুসলমান, সকলের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ পড়লে আহলে বায়াতকে ভালোবাসা, আহলে বায়াতকে নিয়ে চিন্তা করা, আহলে বায়াতকে নিয়ে মাহফিল করা, সকল কিছু সার্থক হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন
সকলকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দিনী হিসেবে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।